Hello friends, good morning and welcome back to my channel My Life My Vlogs। তো সকালটা শুরু করলাম গোলাপ দিয়ে। দেখতে পাচ্ছ বৃষ্টির জল পড়েছে আর দেখতে খুব সুন্দর লাগছে। আরও দুজনের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। এই যে দুটো অ্যালামেন্ডা ফুল, দেখো জানলা দিয়ে যেন আমাকেই দেখছে। রান্নাঘরের জানলাটা খুলতেই দেখলাম এই দুটো ফুল যেন আমার দিকেই তাকিয়ে আছে, আর আমি কি করি না করি রান্নাঘরে ওরা যেন পর্যবেক্ষণ করছে। কি সুন্দর লাগছে দেখো ফুল দুটো একসাথে, আর পুরো আমার রান্নাঘরের জানলার দিকে মুখ করে আছে। আর আমি এখানটা মিউজিক একটু অ্যাড করিনি, কারণ পাখির যে সুন্দর সকালবেলা আওয়াজটা, কি মিষ্টি আওয়াজ হচ্ছে, পাখিগুলো চারিদিকে ডাকছে, সেই আওয়াজটা শোনানোর জন্য এত সুন্দর আওয়াজ করছিল পাখিগুলো বসে। তো আমি একটু মিউজিকটা খানিকটা জায়গায় আর কি অফ করে রেখেছিলাম। আর সকালটা কিন্তু দারুণভাবে শুরু হয়েছে গোলাপ দিয়ে, আর গোলাপটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল যেহেতু বৃষ্টির জল পড়েছিল। আর অ্যালামুন্ডা ফুল দুটো তো দেখতেই পেলে যেন একদম আমার দিকে তাকিয়ে আছে। এরপরে আমি মোটামুটি সংসারের কাজ শুরুও করে দিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ভাজছি ইলিশ মাছ। আর যেদিনই ইলিশ মাছ করছি দেখতে পাচ্ছি ইলশে গুঁড়ি বৃষ্টি কিন্তু হচ্ছে। তো একটা আলুকে কেটে ভাতেও দিয়ে দিয়েছি, আর এদিকে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। যেহেতু হাজব্যান্ড যাবে স্কুলের ডিউটিতে, তো সেই জন্য ওকে তাড়াতাড়ি সকালবেলা ভাত করে দিতে হবে। আর এর মধ্যে ছেলেও স্কুলে চলে গেছে, সেই জন্য এখন তো মোটামুটি হাত ফাঁকাই আছে, তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি। ওকে আলু ভাতে আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো, ওটা খেয়েই আজকে স্কুলে চলে যাবে। এদিকে ইলিশ মাছটা রান্না করব। ঘরে কিন্তু তেমন কোনো আনাজ একদমই ছিল না, তাই জাস্ট আলু দিয়েই ইলিশ মাছটা ঝোল করেছি। আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে ফোড়ন দিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে মোটামুটি আলু দিয়ে ইলিশ মাছটা ঝোল করে নিয়েছি। দেখতে এরকম হয়েছিল রান্নার পরে, খেতে কিন্তু মোটামুটি হয়েছিল। একটু বেগুন বা অন্য কোনো সবজি পড়লে হয়তো একটু কচু দিলে, গাঠি কচু দিলে হয়তো আরেকটু বেশি টেস্ট হতো, কিন্তু যেহেতু সবজি ছিল না আমি আলু দিয়েই ঝোলটা করেছিলাম। আর পাশে বসিয়েছিলাম চাটনি। এদিকে দেখলাম রোদ্দুর বার হয়েছে, আর এখন বর্ষাকালে একটু রোদ্দুর উঠলেই মনে হয় ভিজে জামা কাপড়গুলো আগে সব কাজ ফেলে রেখে দিয়ে মেলে দিয়ে আসি। তো সেই জন্য ছাদেও চলে এসেছি উপরে জামা কাপড়গুলো মেলবো বলে। আর কিছু জামা কাপড় চিলেকোঠার ছাদের ওপরে মেলে দিচ্ছি। উপরে কিন্তু যেহেতু তাপ থাকে, এই জামা কাপড়গুলো মেলে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, রোদ্দুরেরও প্রয়োজন হয় না, রোদ্দুর ছিলও না। আর উপরে হাওয়ার পরিমাণটা একটু যেহেতু বেশি থাকে, সেই জন্য একটু হাওয়া হলেই না এই প্যান্টগুলো মানে জামা কাপড় যেগুলো মিলি ওখানটায় সব নিচে পড়ে যায়। সেই জন্য উপরে কিছু টুকরো টুকরো মার্বেল রাখা ছিল, ওগুলো আমি চাপিয়ে দিলাম যাতে হাওয়ায় না পড়ে। আর আমাদের ছাদ থেকে দেখো পাশেই আমাদের না ওই আমাদের পুরনো বাড়িতে একটা ঠাম্মাদের গাছ আছে, আশফল গাছে ভর্তি হয়ে আছে, কিন্তু ওরা কেউ পারছে না। আর পাশেই দেখো এই ফলটা কি ফল বলো তো? এটা কিন্তু দেখে মনে হচ্ছে সবেদা, কিন্তু এটা সবেদা নয়, এটা গাব ফল। সবেদা হলে এতক্ষণ গাছে থাকতো না, সবাই পেরে নিয়ে চলে যেত, কিন্তু যেহেতু গাব এটা তো সবাই খায় না, বাচ্চারা খায়, খেতে খুব একটা সুন্দর না, তো ওই জন্য গাছেই আছে। আর পাশে বাদাম গাছ দেখালাম। তো মোটামুটি উপরে সমস্ত কাজ করে আর কি, সমস্ত কাজ বলতে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি নিচেও কিন্তু কাজ পড়ে আছে। বললাম না যেহেতু রোদ্দুর উঠেছিল, তাই আগে দৌড়ে গিয়ে জামা কাপড় মেলতে গেছি। তবে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের ওভেনটাকে ভালো করে মুছে নিচ্ছি। আগের দিন আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, আসলে আমার শরীরটা একটু খারাপ ছিল বলতে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, সেই জন্য ভিডিও কোনো এডিটও করতে পারিনি, আর ভয়েস ওভারও দেওয়া হয়নি বলে আমি ভিডিও পোস্ট করতে পারিনি। আর এই ভিডিওটা কিন্তু 4 তারিখের ভিডিওটা। দিনটা আমার কাছে একটু স্পেশাল, এখন অল্প স্পেশাল মনে হয়। আসলে আমার বার্থডে ছিল, আর সংসারে কাজ করতে করতে একা হাতে সব সামলিয়ে নিজের জন্মদিনটাকে স্পেশাল এখন আর তেমন মনে হয় না। হ্যাঁ, হাজব্যান্ডের বা ছেলের জন্মদিন হলে তবুও ঠিক আছে, ওদের জন্য কিছু করি, কিন্তু নিজের জন্য আলাদা করে না কিছু করতেও ইচ্ছা করে না। আর আমি কাউকে বলিও নি যে আমার জন্মদিন। আমার হাজব্যান্ডের তো কোনো দিনই মনে থাকে না যে আমার ডেট অফ মানে
বার্থডে। ও আসলে মানে একটু অন্যরকম, সেই ঠিক কেয়ারিং, অনেকে থাকে না কেয়ারিং হাজব্যান্ড, আমার হাজব্যান্ড কিন্তু অতটাও কেয়ারিং নয়, ওর মনেই থাকে না। যদিও আমার বার্থডে আর আমার ছেলের বার্থডে একই মান্থের মধ্যেই, কিন্তু ওর কোনোদিনও মনে থাকে না আমার বার্থডের কথা। তো ও ভুলেও গেছিলো, ওর তো মনে ছিল না। ওকে মনে করিয়েছে আমার ছোটো বৌমণি। তো বৌমণির মনে ছিল, ছোটো বৌমণি আমাকে ফোন করে উইশ করেছে, প্লাস আমার এক বান্ধবীও আমাকে উইশ করেছে। ও প্রত্যেকবারই উইশ করে, সেটা সুমনা, তোমরা অনেকেই দেখেছো আমার ভিডিওতে। ও আগের দিন রাত্রে ফোন করেছিল, তো ওরা মোটামুটি উইশ করেছিল। তখন আমার হাজব্যান্ডকে বলছে ও ঠিক আছে, আজকে আমার মানে জন্মদিনে, এরকম ব্যাপার আর কি। আর বাবা মার তো মনে থাকে জন্মদিনের কথা, তার সঙ্গে আমার কিন্তু আর এক জেঠিমা আছে ফুলমারও মনে থাকে আমার বার্থডের কথা। প্রত্যেক বছর ফুলমা উইশ করে, তবে এবছর একটু ভুলে গেছিলো, সেটা কোনো ব্যাপার না, হতেই পারে। অনেক সময় অনেক প্রেশার থাকে কাজে, আর সবসময় মনে রাখাও সম্ভব না। তবে হাজব্যান্ডের থেকে একটু আমি এক্সপেক্ট করি আর কি। আর যেহেতু আমার আর ছেলের একই মাসে জন্মদিন, ওর একটু মনে হয় যে মনে রাখা উচিত। কিন্তু এই যে বললাম, ও একটু অন্যরকম, অতটা মানে বউয়ের জন্মদিন যে মনে রাখবে সেরকম ব্যাপার ওর কাছে নেই আর কি। তো সবাই সমান হয় না, অনেকে এই ভুলে যায়, বেশিরভাগ সময়ই আর কি ছেলেরা ভুলেই যায় বউয়ের জন্মদিন মনে রাখতে। আমার বর তো আমাদের অ্যানিভার্সারির কথাও ভুলে যায়। এই সব ডেট অফ বার্থ মানে মেয়েরাই বেশিরভাগ মনে রাখে, ওরাই আর কি। মেয়েরা যেহেতু একটু কেয়ারিং হয়, তো সেই জন্য মেয়েদেরই মনে থাকে। তবে অনেক ছেলেদেরও দেখেছি আমি যে ওয়াইফের ডেট অফ বার্থ মনে রাখে, সে মোটামুটি একটু স্পেশাল ফিল করায় আর কি। কিন্তু আমার বর একদম বিপরীত, ওর এসব মনে থাকে না। ছেলের জন্মদিনটা অবশ্যই মনে থাকে, ছেলে ওর কাছে প্রাণ। তো যাই হোক, কিছু করারও নেই, এখন ব্যাপারটা আর কি সয়ে গেছে, কোনো কিছু মনেও করি না, কোনো কিছু মনে আর কি হয়ও না। আর সংসারে থেকে থেকে আমার নিজেরও হচ্ছে দিনটাকে স্পেশাল আর কিছু মনে হয় না, অ্যাভারেজ ডের মতনই আর কি মনে হয়। যেহেতু একা হাতে নিজেকে সকাল থেকে সব কিছু করতে হয়, নিজের জন্য আলাদা কিছু করব সেসব ইচ্ছাও হয় না। কেউ যদি একটু স্পেশাল ফিল করানোর মতো থাকতো, স্পেশাল মনে হতো। কিন্তু যেহেতু হাজব্যান্ডেরই মনে থাকে না, আর কি বলবো। বাবার পরে আর কি মেয়েদের আশা থাকে যে হাজব্যান্ড একটু আর কি দিনটাকে মনে রাখবে, একটু স্পেশাল ফিল করাবে, কিন্তু ওর তো মনে থাকেই না। আমার কিন্তু বিশাল চাহিদা নেই আমার জন্মদিন নিয়ে, আর আমার জন্মদিন সেলিব্রেট করতেও ভালো লাগে না। কারণ আমার মনে হয় জন্মদিন বাচ্চাদের সেলিব্রেটই ঠিক আছে, আমাদের ওই কেক কাটিং বা চাহামুড়ি কিছু এসব মনে হয় না। জাস্ট একটা উইশ করা যে জন্মদিন, শুভ জন্মদিন, এরকম একটা জাস্ট ছোটোখাটো জিনিস করলেই আর কি আমি খুশি। কিন্তু আমার বরে সেটাও মনে থাকে না। যাই হোক, ওর না মনে থাকুক, আমার বান্ধবীর মনে আছে, বৌমণিদের দাদাইয়ের মনে আছে, এটাও একটা বড় পাওয়া, তাই না? তো দাদাই আর ছোটো বৌমণি আর কি সন্ধেবেলায় এসেছিলো একটা কেক নিয়ে, সেটা তোমরা ভিডিওর পরে দেখতেই পাবে। তো এখন মোটামুটি রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে, নর্মাল রান্নাবান্না করেছি, আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। ও স্কুল থেকে অনেকক্ষণ আগেই চলে এসছে, কিন্তু যেহেতু সংসারে টুকটাক কাজ বাকি ছিল, তাই স্নানটা করাতে একটু দেরিই হয়ে গেছে। তো এরপরে মোটামুটি আমরা 3 জন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। আমরা 3 জন বলতে দাদুর খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদু খেয়ে দিয়ে চলে গেছে ওই বাড়ি, আমি, ছেলে আর শ্বশুরমশাই আছি। আর হাজব্যান্ড যেহেতু স্কুলে গেছে, ও তো বিকেলবেলা বলতে গেলে 3:30-3:30 দিকে আসবে, তারপরে খাবে। আর এই হচ্ছে সেই কেক যেটা আমার দাদা নিয়ে এসছে। কেকটার টেস্টটা কিন্তু দারুণ ছিল, আর কেকটা এগলেস ছিল। যেহেতু আমার ছোটো বৌমণি মাছ মাংস কিছু খায় না, সেই জন্য কিন্তু এগলেস কেক নিয়ে এসেছিলো। বাট কেকটা কিন্তু দারুণ ছিল দেখতে, যেরকম টেস্টও খুব সুন্দর ছিল। আর যাকে দেখালাম চেয়ারে বসেছিল, ওটাই ছোটো বৌমণি। তারপর দাদাইয়ের বন্ধু ঘরে বসেছিল। তো চলো আজকের মতো টাটা।